বিলাসবহুল পাজেরো গাড়ি, যার মূল্য ১.৫ কোটি টাকা। গাড়ির সামনে গ্লাসে লাগানো হয়েছে সরকারি দপ্তরের স্টিকার। আর এই গাড়ি দিয়ে পাচার করা হচ্ছিল কোটি টাকার মাদকদ্রব্য ইয়াবা। র্যাব জানায়, মেরিন ড্রাইভ দিয়ে ইয়াবার বড় চালান পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে পাতুয়ার থেকে অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব। রাত 2:15টার দিকে টেকনাফ থেকে সড়ক ও জনপথ বিভাগের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারকে থামার নির্দেশ দেওয়া হয়। গাড়িটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করলেও থামাতে সক্ষম হয় র্যাব। গাড়িতে থাকা 4 জনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা মাদক বহনের কথা স্বীকার করেন। কক্সবাজার কেন্দ্রিক বেশ কিছু সিন্ডিকেটের মাধ্যমে চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের জন্য তারা এই চালানটি টেকনাফ থেকে কক্সবাজারে নিয়ে আসছিল। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রেপ্তারদের মধ্যে আব্দুল আমিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। আমিন 2019 সালের 16 ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেছিলেন। পরে সাজা ভোগ শেষে কারাগার থেকে মুক্তি পান। আব্দুল আমিন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ইয়াবা সম্রাট হিসেবে সে পরিচিত, যে ইয়াবার একটি বড় সিন্ডিকেটকে নেতৃত্ব দেয়। মিয়ানমারে কুখ্যাত একজন মাদক কারবারি আছে, বারমাইয়া সিরাজের সাথে সম্পৃক্ত হয়ে সে আমাদের দেশে ইয়াবার বড় বড় চালান অনুপ্রবেশের জন্য সর্বদাই সক্রিয় থাকে। আটক আব্দুল আমিনের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে 11টি, আর আবদুল্লাহ, নুরুল আফসার ও জাফর আলমের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।